গুড মর্নিং। আজকে যাচ্ছি চিত্তরঞ্জন, আমার একটা দিদির বাড়ি। এখন রেডি টেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোবো আমি আর মা। অ্যাকচুয়ালি একটা কাজে যাচ্ছি, বিকেলবেলা আবার ব্যাক করে নেবো। আমি আর মা এখন অটোতে চেপে গেছি, আর আমরা এখন অটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ড, বাস ধরবো বলে। বাস স্ট্যান্ডে এসে আমরা বাস ধরে নিয়েছি, এটা বাইপাসের বাস। এটা হলো আসানসোল বাস স্ট্যান্ড। এদিকে মিনি বাসগুলো আছে, এটাকে মিনি বাস স্ট্যান্ড বলে। আর এর অপর সাইডে আছে বড় বাস স্ট্যান্ড। বাস ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। এখানে এটা হলো রামকৃষ্ণ মিশন, এটা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। জামাইবাবু এসেছিল, মাকে নিয়ে গেল গাড়িতে মায়ের কোমরে ব্যথার জন্য। এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে, এখান থেকে সামনে একদম। জামাইবাবু এখানে মাকে রেখে আবার আমাকে নিতে চলে এসেছে। ঠিকই আছে। এটা দেখা যাবে না, এটাকে ঘোরাতে হবে। আয়োজন কর। দেখি দেখি মুখটা দেখি, দেখি দেখি লুকিয়ে গেছে ব্লগে আসবে। আমি হঠাৎ করে একটা এমনি করে এরা দুজন হচ্ছে আমার না 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 বঞ্জি। না, এগুলো দেবে না প্লিজ। এ কি হচ্ছে? দিদি ওখানে কি করছে? মাশরুম। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইড করছে। এগুলো এসছে বাঁকুড়া থেকে, দিদির বাড়ি থেকে। বলে তত্ত্ব। যাই হোক, সারাক্ষণই ফোনে ব্যস্ত থাকে। রোজ আবার উকি মেরে দেখে নিল। রোজ খালি উকি মেরে মেরে দেখলো আর চলে গেল। ও ডাইরেক্ট দরজা লাগিয়ে দিল। তো আমার খাসি নিমন্ত্রণ করছে, তোমার বললাম না, আমার বলছে আপনার চশমিস।
গরিবের জারা মডেল আমাদের। এমনি সারা করে এমনি করো। আমার এখন ভালো লাগছে, আমার চুলগুলো চপচপ হয়ে আছে। এখন ভিডিও নাও না, শ্যাম্পু করে আসবে তখন দেবে। যা শ্যাম্পু করে ওটা পরে যাবো। করে নিয়ে যাবো, করে আসবো। ভিডিও করতে গেলে আমার শ্যাম্পু করতে লাগে। ঢুকে যা ফোনটার ভিতরে। ও দিক থেকে ভিডিও করতে। জামাইবাবু নিয়ে যাচ্ছে মাছ, শ্বশুর বাড়ি থেকে মাছ এসছে বলে জামাইবাবু খুব খুশি। চলো যাচ্ছি বাইরে। হ্যাঁ এই তো জামাইবাবু খুব খুশি, শ্বশুর বাড়ি থেকে মাছ এসছে বলে, বাপ রে কত বড় না। তাই মাছ কাটবে বলে চলে এসছে। তা কাটা স্টার্ট করো। বাবাকে আরে একটা ফটো তুলে দেবো। জামাইবাবু এখন যাচ্ছে পেয়ারা পাড়তে। দেখি পেয়ারা পাওয়া যায় কিনা। ওই তো উপরের দিকে আছে, বড় ডান্ডা চাই। আমি এখানে পেয়ারা দেখতে পেয়েছি, এই যে পেয়ারা, কিন্তু এগুলো পাড়তে গেলে বড় বড় ডান্ডা চাই। গুটুলি মার্কা দুটো ধরে নিয়ে এলো। কি তুমি কেটে খাও না জানো কি সুন্দর লাগে। গুলি মাছ। খাবি পেয়ারা? না আমি খাই না। কেন খাস না? তুমি আমাকে নেওয়া বন্ধ করো। বাবা হচ্ছে যাও যাও। না না ড্রাইভার পোজ দিচ্ছে, ভিডিও উঠছে। নাতি এইগুলো খাও। অনেক আছে। ওপরে অনেক আছে, আসলে ওপরটা পাড়া মুশকিল, বড় ডান্ডা চাই। লাগছে নাকি? হ্যাঁ, লাল দিয়ে। আমার কাছে মনে আছে। এটাকে শান্ত করে দাও। পেয়ারাগুলো আছে বলে আমি গাইস মশা কামড়াচ্ছে, গাছে উঠবো, পড়ে যাবো ধাপ করে। আমি তো গেছি। দিদি এখানে মাশরুম রেডি করছে, এখানে ভাত, এখানে হচ্ছে ইলিশ মাছ, আর কি করবে জানি না। কতক্ষণ মুখ ঢেকে থাকবে? লাজে রাঙা হলো কনে বৌমা, এ আমার কেন বিয়ে হবে, তোমার বিয়ে হবে। মালা বদল। মুখ ঢেকে রাখবি? ঢেকে রাখ তাহলে। কতক্ষণ ঢেকে রাখবি? পুরো দিন। ঠিক আছে, আমি তাহলে একটা চোখে ইয়ে করে দেবো, পট্টি বেঁধে দেবো। ক্যামেরাতে পড়তে বেঁধে দাও। কি রে ভাই, পাগল নাকি? এটা ফেলে দেবো? ছেড়ে দাও, ফেলে দেবো এটা? ছেড়ে দাও, নতুন পেয়ে যাবো। নতুন দেওয়া হবে না। তো ফাইনালি দিদি এখানে মাছ কাটতে বসেছে। তো বটির অবস্থা খুবই খারাপ, তার কারণ দিদি কোনোদিনও বাড়িতে মাছ কাটে না। এটা দিদির বাড়ি থেকে এসেছিলো, মানে দিদির বাপের বাড়ি থেকে এসেছিলো। আর আমি মাছ খুব পছন্দ করি বলে আমার জন্য রেখেছিল যে আমাকে গোটা মাছ দেখাবে, তো সেই জন্য। তো বটিটা একদমই নড়বড়ে, খুবই প্রবলেম হচ্ছিল। উকি মেরে আর সেন্টার গন্ধ শুকতে পারছিস না? শুধু ঘামের পচা গন্ধ, কোথায় ঢুকেছে? স্নান কর, শুধু ঘামের পচা গন্ধ শুনতে পাচ্ছি। যা স্নান কর। দাও দাও এবার এটা ব্লগে দাও। অনলি ঘাম এন্ড দুর্গন্ধ। গরমকালে ওসব একটু একটু হয়। তারপরে তুমি এটা দিয়ে দেবে। হ্যাঁ, ইয়ো ট্রিট রোজ লুকিয়ে গেছে। দম দম চিনটা বাদলাম। আই ওঠ, দে চান কর। এতে মুখটা দেখো রে, বন্ধ হয়ে গেল না?
দেখা মুখ দেখা লেগে যাবে, চশমা লেগে যাবে। ইস কি অবস্থা, চুল দেখো এই যা স্নান কর, যা। ভূতনি মনে হচ্ছে। কি অবস্থা। দিদির এই মেয়েদেরকে স্নান করতে পাঠানো খুবই মুশকিল, কিছুতেই কথা শোধে না, যেতেই চায় না। কিসের যে এত ল্যাদ আমি বুঝি না, তাই জন্য আমি ঠেলে ঠেলে পাঠাচ্ছি যে স্নান করতে যা, স্নান করতে যা, কিন্তু শুনছেই না। कुछ भी चल रहा है गाइस इधर। ये क्या चल रहा है? ओरे बाबू रे, सेलिब्रिटी गाइस, सस्ता सेलिब्रिटी। সস্তা সালি পরাঠি, বডি কাবাব। কি হচ্ছেটা কি হচ্ছেটা কি তুই কি খাচ্ছিস কিছু মাছ? কি জানি ও কি খাচ্ছে ভাই, আমার জামাতে কি খাচ্ছে আমি বুঝতে পারছি না। এটা না করো। কি করছে? তুই স্নান কর, যা ভাগ, স্নান কর। স্নান করতে যায় না নোংরা মেয়ে, যা স্নান করতে যা। এটা কি হচ্ছে? এটা কি কি ধরনের ড্রেস? এটা স্নান কর। এ কি রে? স্ত্রী। না আবার ভিডিও করছিস? আজ কি না এমনি এমনি দি ভাই। এখানে চলছে মাছ ভাজা পর্ব। চান কেন করছিস না? হ্যাঁ, চান কেন করছিস না? কি দেখছিস এটা? তুই কি অশিক্ষিত? জানিস না রিলস বলে এগুলোকে? আমি দেখি না তো, তাই বলে জানি না। 12 ঘন্টার মধ্যে তুই 24 ঘন্টাই দেখিস। 12 ঘন্টা হয়, 12 ঘন্টা হয় দিনা। হ্যাঁ, তুই অশিক্ষিত। আমাকে গাইজ, এখানে মাসিমণি এক্ষুনি লেবুগুলো কেটে রাখলো সবার জন্য লেবু। And এখন কিসে উকি মাছ শসা কুচু। দেখি গাড়িটা কোনটা যাচ্ছে। তোমার ডাব্বা নেই? ফল এই ঝুড়ি রাখা, দূর সবজি রাখা। হ্যাঁ, ওটা তো ঢুকতে নাই তো। গাইজ, আমি চান করে চলে এসেছি। অ্যান্ড এখানে দেখো মাসিমণি কি খুঁজছে, শসা খুঁজছে, শসা। অ্যান্ড ওখানে মা রান্না করছে। আর আমারটা পরে বলছি। এখানে ভুনু ট্রাই করছে মাসিমণির স্মার্ট ওয়াচ, মানে ফিচারগুলো চেক করছে। দি ভাই ভাবছে আমি ওকে ভিডিও করছি, কত কিছু বলবে মা আমাকে। ওখানে সাদা টিফিন বক্স এনে দেয়। আচ্ছা দাঁড়াও, আগে আমি এটা দেখাই। সব দেখানো দরকার নেই, এখন আমি গরম See guys, see fish pakora, and here is cucumber cutting, lebu, with cutting. আজকে মনে হচ্ছে মাছের পরব চলছে। এখানে একটা মাছ, এখানে দুটো মাছ। সিরিয়াসলি এটা হচ্ছে ফিশ পকোড়া গাইস, ফিশ পকোড়া। এটা কি হয়েছে মা? মাশরুম, নাইস। এখানে হচ্ছে ভাত, লেবু, শসা, এটা মাশরুম, আলু ভাজা, এখানে ফিশ ফ্রাই, আর এইখানে ইলিশ মাছ। সবাই খেতে বসে গেছে, আমরা সবাই খাবো। কি হচ্ছে? আলু তো আসছে বাবা, সকালবেলা নাকি মুখ দেখাচ্ছিল না, এখন আমরা বলছে আমাকে আলোতে আসতে দাও। বিশাল পর্দাটা টানতে। মুখ দেখানোর জন্য আমরা আলো চাই।
সব সেজে গুজে যেন মনে হচ্ছে আমার ইউটিউব লিস্টে মোটামুটি মডেলদের সিলেক্ট করার জন্য কেউ আসবে, এই জন্য ওরা সেজে গুজে চুল ছাড়িয়ে কে চুল ছাড়ালো? এখন তো আমরা সবচেয়ে লাইফলেস বসে আছি, সাজলে পরে দেখবে তখন মজা যাবে। তুমি সেজে গুজে আছো, আমরা না। আমি তো এসছি আসানসোল থেকে সেজে। দুপুরবেলা রেস্ট করার পর আমাদের চলছে এখানে মস্তি, নাচ আর গান। আমাদেরকে রোজ এখন নিচে দেখাবে একটু। ওর নাকি পায়ে ব্যথা, তাই পায়ে ব্যান্ডেজ বেঁধে বসে আছে, ও নাচ করছে। আবার আসবে। যাই হোক, এবার হচ্ছে যাওয়ার পালা। আর আমাদের এরকমই হয়, সকালবেলা আসি আর বিকেলবেলা। এখানে দিদুন আর তার দুই নাতনি। কি মারছে এরা? তারপর টাটা। তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকবো। যাই হোক, টাটা সবাইকে, আর পরের ব্লগে আবার দেখা হবে।